বলো। ও মা, আজকে তো স্বাধীনতা দিবস। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মা। আমাদের দিনে স্বাধীনতা দিবস কেমন করে পালন হতো জানিস? স্বাধীনতা দিবসের দিনকে আমরা স্কুলে যেতাম মা বাবার হাত ধরে। সেখানে স্বাধীনতা দিবস উদযাপন হতো, পতাকা উত্তোলন হতো, কেউ নাচ করতো, কেউ গান করতো, কেউ আবৃত্তি বলতো। তারপর অনুষ্ঠান শেষ হলে মিষ্টির প্যাকেট, লজেস, কেক, বিস্কুট এসব দেওয়া হতো। তারপর আমরা মা বাবার হাত ধরে মজা করতে করতে বাড়িতে ফিরতাম। কিন্তু তোদের এখনকার দিনে এসব দেখাই যায় না। তোদের তো এখনকার দিনে ফোনে ফোনে স্বাধীনতা দিবস পালন হয়ে যাচ্ছে। কটা ফোনে স্ট্যাটাস দিলেই, দেশাত্মবোধক গান দিয়ে তাহলেই স্বাধীনতা দিবস পালন হয়ে যাচ্ছে তোদের। তোরা না যাস স্কুলে, না যাস মা বাবার হাত ধরে কোথাও ঘুরতে। তোরা বন্ধু বান্ধব নিয়ে ঘুরিস, পিকনিক করিস, ক্লাবে যাস, পার্টি করিস। এখন স্বাধীনতা দিবস ফোনের মধ্যেই আবদ্ধ। ফোনে কটা স্ট্যাটাস, ভালো ভালো গান দিয়ে দিলেই স্বাধীনতা দিবস পালন হয়ে যায় না। বুঝেছিস? হ্যাঁ মা, বুঝেছি। স্বাধীনতার আসল মানে জানিস? যেদিনকে মানুষের মানসিকতার পরিবর্তন হবে, মন থেকে পরিবর্তন আসবে, অন্যায় দেখলে রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে, পিছিয়ে আসবে না ভয় পেয়ে। যেদিন মানুষ অন্যের উপর ভরসা করে নয়, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের উপর ভরসা করে বাঁচতে শিখবে, সেদিনকেই আসল স্বাধীনতা দিবস পালন হবে। সেদিনকেই সবাই স্বাধীন হবে। তার আগে আমরা সবাই পরাধীন। কে স্বাধীন? কিন্তু তোকে আমি স্বাধীনতার মানে বোঝাতে যাচ্ছি কেন? তুই তো এমনিতেই স্বাধীন। তুই আর তোর বাবা আমাকে পরাধীন করে নিজেরা স্বাধীন হয়ে বসে আছিস। বিছনা থেকে নামতে চাস না, খালি অর্ডার। মা এটা করে দাও, মা সেটা করে দাও, মা এক গ্লাস জল দাও। সারাদিন শুধু অর্ডার। তোরা বাপ মেয়ে মিলে আমাকে পরাধীন করে রেখেছিস, নিজেরা স্বাধীন হয়ে বসে আছিস। তুই আবার কি স্বাধীনতা পালন করবি? তুই তো এমনিতেই স্বাধীন। বেলা 12টা অবধি বুইরা পাঠির মতো পড়ে পড়ে ঘুমাস। এক গ্লাস জলটুকুও নিয়ে খাস না। ফোনটাকে এই যে ফোনটাকে মুখের সামনে এইভাবে গুজে বসে থাকিস পণ্ডিতদের মতো। পড়াশোনার নাম নেই, খালি বইয়ের জায়গায় ফোনটাকে এইভাবে গুজে বসে থাকে। বুইরা পাঠি ও এসছে স্বাধীনতা দিবস পালন করতে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মা। তোর বাবা, আজকের দিনও তুমি আমাকে বকাবকি করছো? মুখে মুখে তর্ক আবার। ওরে বাবারে, পালাই, মা নালে আজকেও আমাকে ছাড়বে না।